বাংলাদেশে শুধুই ভয়ের পরিবেশ, হুমকি হুঁশিয়ারির মুখে পড়ে প্রতিবাদ জানাতে পারছেন না কোনো হিন্দুই। মিছিল বেরোলেই বোমা, এমনই হুমকি দিচ্ছে হেফাজতে ইসলাম। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে মিছিলে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় হিন্দুদের মিছিলে বিস্ফোরণের হুমকি কট্টরপন্থী সংগঠনের। ভয়ে কোনো হিন্দুই সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদ করতে পারছে না। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখে এমনই অভিজ্ঞতা বাংলাদেশের হিন্দুদের। ফের মৌলিক অধিকার লঙ্ঘন, বাংলাদেশের জেলেই বন্দী সন্ন্যাসী। পরপর আইনজীবীদের ওপরে হামলার ঘটনা ঘটছে, এমনকি আদালতেও রেহাই নেই। মৌলবাদীদের হুমকির মুখেও সন্ন্যাসীর হয়ে সওয়াল করেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু আদালতের মধ্যেই সন্ন্যাসীর আইনজীবীর ওপরে ফের হামলা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীর ওপরে হামলা হয়েছে শুধু নয়, বিচারককে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা। যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে, উনি আর থাকেননি। আমরা কোন দেশে বাস করি? পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার উপরে হামলা হয়েছে। এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো, তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম ৭১-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা।